নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। অপরাজিতা আমাদের প্রিয় বন্ধু আজকের বিষয় দিয়েছে আবার। বিষয়টা হচ্ছে যে শরণাগতি বা কমপ্লিট সারেন্ডার কাকে বলে। তো কমপ্লিট সারেন্ডার বলতে অপরাজিতা যেটা জানতে চেয়েছে, আমার মনে হয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ। এমন অনেক পরিস্থিতি আমাদের সামনে সৃষ্টি হয় যে পরিস্থিতিতে আমরা মানে বলে না, কুল কিনারা খুঁজে পাই না। তো তখন আমরা কি করব? তখন ওই তাকে সেই পরম পুরুষ বলুন বা পরম সত্তা বলুন, তাকে কিন্তু তার ওপর কিন্তু ভরসা রেখে আমাদের কিন্তু এগাতে হবে। হাত পাটা আমাদের চালাতেই হবে, মানে আমাদের গতিটা দিয়ে পাঠিয়েছে তিনি, না? তো আমাদের জীবনকে গতিময় রাখতে হবে, কিন্তু তার উপর কনভিকশন বা দৃঢ় বিশ্বাস কিন্তু আমাদের রাখতেই হবে। আর নিজের যে ইনার সেলফ আছে তাকে বারবার একবার করে পলিশ করে নিতে হবে যে আমরা ঠিকঠাক চলছি কি চলছি না। তো কমপ্লিট সারেন্ডারের একটা ছোট গল্প আছে। এটা আমারও শোনা গল্প। যখন দ্রৌপদী যখন আমরা প্রত্যেকেই জানি এই ঘটনাটা, বস্ত্রহরণ বা চিরহরণের যে ঘটনা। তো তখন যখন হচ্ছিল, মানে বলতে গেলে গায়ে কাটা দেয়, যার 5 জন স্বামী থাকে, মানে যে নিজে একজন মানে শক্তিশালী মহিলা সেই যুগের আর কি, কেউ কিন্তু তাকে বাঁচাতে পারেনি। মানে খুব আশ্চর্য, কত বীর, কত মানে বড় বড় আর কি, যারা আর কি যুদ্ধের একদম মানে কি বলবো আর কি, মানে প্রচণ্ডভাবে বলবান পুরুষ আর কি সেখানে বসেছিল, কেউ কিন্তু তাকে বাঁচাতে পারেনি। তো দ্রৌপদী যখন কমপ্লিট সারেন্ডার করেছিল, যখন আর কিছু করার ছিল না, সবার থেকে সাহায্য চেয়েছিল, কেউ কিন্তু তাকে বাঁচাতে আসেনি। তো এই যে সাহায্য চাওয়াটা, মানে নিজের চেষ্টাটা সে কিন্তু নিজে চালিয়েছিল, তখন কিন্তু তিনি কমপ্লিট সারেন্ডার করেছিল। একমাত্র সেই পরম বন্ধুকে বা পরম সখাকে তিনি কিন্তু ডাক দিয়েছিল। আর তখন পরম সখা তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কোনোদিনও কাউকে বাঁচিয়েছো? তো তখন ওর হঠাৎ করেই মনে পড়ে যায় একবার একটা পিঁপড়ে ডুবে যাচ্ছিল, ও তখন একটা পাতা দিয়ে সেই পিঁপড়েটাকে তুলে এনেছিল আর কি জল থেকে। তো এই ঘটনাটা মানে ওর আর কি মনে পড়ে। তো আমরা প্রত্যেকেই জানি তার পরের ঘটনা কি। তো এখানেও সে একটা কজ অ্যান্ড এফেক্টেরই গল্প আসছে আর কি। সেই কজটা বা সেই সঞ্চিত গুড ফরচিউনটা ওর কাছে ছিল আর কি। আর ঈশ্বরের প্রতি এই যে সারেন্ডার, যে এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এটা তো মানে রামায়ণ মহাভারতের যে উপাখ্যানগুলো এখন আস্তে আস্তে না প্রমাণ হচ্ছে এগুলো কিন্তু হিস্ট্রি ছিল। আমরা এতদিন হয়তো মাইথোলজি ভাবতাম, কিন্তু তার মানে রিসার্চের ফলে প্রমাণ হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটেছিল। হয়তো লোকমুখে যেহেতু চর্চিত, তাই জন্য হয়তো একটুখানি এদিক ওদিক হয়ে গেছিলো, মানে আমি বলতে চাইছি অতিরঞ্জিত হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে কমপ্লিট সারেন্ডার। আমার কাজ কিন্তু আমি করব। কমপ্লিট সারেন্ডার করার অর্থ এই নয় আমি আমার কাজ থামিয়ে দেব। দ্রৌপদীও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখলো যে সেই পরম পুরুষকে ডাকা ছাড়া আর তার বাঁচার উপায় নেই, আমরা প্রত্যেকেই জানি কিভাবে তাকে শ্রীকৃষ্ণ প্রোটেক্ট করেছিলেন। তো এটাই শরণাগতি। আমরা আমাদের প্রতিনিয়ত ডেলি ওয়ার্ক, ঈশ্বর আমাদের যে কাজ দিয়ে পাঠিয়েছে প্রত্যেককে এক একটা, মানে আজকে ভীষণভাবে মানে গায়ে কাটা দিচ্ছে আর কি। ঈশ্বর আমাদেরকে এক এক রকমের কাজ দিয়ে পাঠিয়েছে, কিন্তু সেই রোলগুলো কিন্তু আমাদের প্লে করতে হয়। আমরা কিন্তু থেমে যেতে পারি না। আর থেমে যাওয়া অর্থ হলো হেরে যাওয়া আর কি। আমরা আমাদের কাজ চালিয়ে যাব, কিন্তু তার ওপর সেই বিশ্বাস, সেই কনভিকশন রাখতে হবে যে তিনি আমাকে সঠিক সময় অবশ্যই পথ দেখাবে। তো সবসময় না আমি আর একটা জিনিসও দেখেছি, আমার জীবন দিয়ে দেখেছি যে সব কিছু কিন্তু খোঁচাখুচি করে হয় না। মানে কথাটা হয়তো টানটা শুনতে বাজে লাগলো, মানে
যে কোনো জিনিসকে আমি খুব পোক করছি, আমি চাইছি ওটা হোক, মানে তার জন্য আমি এদিক ওদিক করছি, কিন্তু একবারও আমি বিশ্বাস রাখছি না নিজের ওপরে, সর্বোপরি তার ওপরে। আগে তো কনভিকশনটা নিজের উপর রাখতে হবে, তারপরে তো তার ওপরে। আমি একবারও রাখছি না যে হ্যাঁ আমি পারবো, বা হ্যাঁ এই বিষয়টা সংঘটিত হবে, আজ না হোক কাল না হোক যে কোনো একদিন হবে। তো এই বিশ্বাস বা এই কনভিকশন কিন্তু আমরা রাখি না অনেকেই। আমি দেখেছি, কিন্তু এরকম সারেন্ডার করে দেখেছি আমার জীবনে, সেই ঘটনা কিন্তু ঘটেছে। আমি যেটা শতপ্রণোদিত হয়ে, যেটা আমার লোয়ার সেলফ যেই চেষ্টাটা করছিল, সেটা কিন্তু আমার মানে হাইয়ার সেলফ কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে। আর এটাই কনভিকশন। ছোট্ট করে আজকের ভিডিওটা শেষ করলাম। অপরাজিতা বলো কেমন লাগলো, কালকেও কমেন্ট করেছিল, তো অসংখ্য ধন্যবাদ অপরাজিতাকে বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকের আলোচনা শোনার আশায় রইলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।